ভিডিও অফিসে চরম উত্তেজনা, ভিডিওর ঘরে হামলা চালানোর চেষ্টা পঞ্চায়েত সমিতির সদস্যদের স্বামী এবং তৃণমূল যুব নেতার। বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে পড়েন ভিডিও এবং পূর্ত কর্মদক্ষ। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। আমি বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা করি, এমন কিছু বাহাদুর না আমি ওনাকে একটা জোরহাত করে কথা বলবো না। আমি আমাদের ভিডিও ডোমকল পঞ্চায়েত সমিতিতে তীব্র উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, আবাস প্রকল্পের টেন্ডার সংক্রান্ত বিষয়ে জানতে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যরা ভিডিও অফিসে গেলে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, পরবর্তীতে পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য এবং তৃণমূলের এক যুব নেতা ভিডিওর ঘরে অতর্কিতে হামলার চেষ্টা চালায়। অফিসের বাইরে ধস্তাধস্তি এবং উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে ডোমকল ভিডিও অফিসে কড়া পুলিশি পাহারা রয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। এখন একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি এট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, দিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল। সেই মিটিংটায় আমরা সব মেম্বাররাই উপস্থিত ছিলাম। মেম্বারদের মিটিং প্রায় শেষের দিকেই এমন সময় আমি সভাপতি ম্যাডাম হিসাবে ওনাকে যে আবাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ ফান্ড ঢুকে গেছে, তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডার গুলো দিয়ে দিন, মানুষ যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কাজটা তখন উনি বললেন কি, আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেব কিন্তু এটাই বলেছিলেন। আমি বললাম আজকে পূর্তের মিটিং যেখানে আমার এনএস উপস্থিত আছেন, পূর্ত সাহেব উপস্থিত আছেন, তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে, সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিও হেডে, এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না, আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে, এইগুলো বলার। তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেব প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন, টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে। তারপর বাইরে এসে আরো সবার পঞ্চায়েত সমিতির আরো মেম্বার ছিল, সবাইকে বলা হয়েছে। তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা গিয়েছিল এটা কেন করা হলো সেই জন্য। তো উনি তো ঘরে বসেছিলেন, উনি দেখা করেননি কারোর সঙ্গে। হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানে পুলিশ প্রশাসন এসেছিল। আমরা প্রশাসন আমাদেরকে যেভাবে বললেন, আমরাও প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা ঠিক শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা আন্দোলন করব। আর আমরা চাইছি না এই ডোমকলে এই বিডিও সাহেব থাকুক।